জিয়ের ইশকের আগুন লাইগাছে যার কলি যায় আর ঘর বাড়ি সারিয়ার কান্দে বৈশা বৈশা নিরালায়। ঠিক কিনা বলে? আমার দয়াল নবী মহব্বত আল্লাহ পাকের ভয় হারুন রশিদের পুত্রের অন্তরের মধ্যে এমন মিলে গেতে গেল। বাদশাহী চাইলেন না, সিংহাসন চাইলেন না। বাদশাহ ডাক দিয়ে বলে, বাবা আমার পরে তুমি কি সিংহাসনে বসবে না? বাবা গো, আমি তোমার কাছে একটা কথা বলি। বলো বাবা। আমার কারণে তো আপনার রাজ্যের মধ্যে আপনার সম্মান ক্ষুণ্ণ হয়। হ্যাঁ বাবা। ও বাবা, আপনি তো এই বাগদাদের খলিফা। আমি এমন একজনের সাথে লাইন দিয়েছি যিনি আপনারও খলিফা। সুবহানাল্লাহ বলে। ও বাবা, আমি এমন একজনের সাথে লাইন দিয়েছি যিনি গোটা পৃথিবীর মালিক, তিনি হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কার সাথে লাইন দিয়েছো? ও বাবা, আমি কার প্রেমে না জানি মজিয়া গেছি। আমার কিচ্ছু ভালো লাগে না, এই ধন সম্পদ আমার মজা লাগে না। কি চাও এবার? আমার কাছে কিচ্ছু চাও না? হারুন রশিদের পুত্র বলে, বাবা তোমার কাছে কিচ্ছু চাই না। আমাকে যেহেতু তুমি মহব্বত করতে পারো না, আমার কারণে তোমার বদনাম হয়। তোমার কাছে আমি পিতৃ পরিচয় রূপে তোমার হাতের আংটিটা চাই। আর তুমি রাত্রে তাহাজ্জুদ পড়ার সময় যে কোরআনটা তেলাওয়াত করো, যে ওজিফা হিসাবে ওই কোরআনখানে আমি চাই। এই বলেন হারুন রশিদের পুত্র যখন বাবার থেকে দুইখানা নেয়ামত নিয়ে বাড়ি থেকে রওনা দিলেন। বিদেশি বিরাজ্যে যদি কারো পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে। ভাই ঠিক না বলে? বাকি জিনিস রে ভাই, আমার মায়ের ব্যাপারে আমি বলি। এখনো যখন মা ফিরে যায়, আজকে আসার সময় বাড়ির বাউন্ডারি আছে, বাড়ির থেকে বিদায় দেয়, গেটের বাইরেও আসে। আমার বাড়ি আর আমার নানার বাড়ি কাছে কাছে। যদি বলি মা গো, তুমি না পীর সাহেবের বউ, মানুষ দেখলে কি বলবে? তুমি বাড়িতে চলে যাও। বাবারে, তুই যখন বাড়ি থেকে চলে যাস তখন আমি আমার নিজকে হারিয়ে ফেলি। বাবা, আমি কোথায় আছি সেই খবর আমার থাকে না। হারুন রশিদ পুত্রকে বিদায় করে দিলেন। জনম দুঃখিনী মা জুবাইদা পিছন থেকে কান্দে, বাবা একটু ফিরে তাকা, আমি বাড়ির দিকে তাকা। আমি যে তোকে গর্ভধারণ করেছি এই যন্ত্রণা তোর বাবা বুঝবে না। একটা দিন না দুইটা দিন রে বাপ, দীর্ঘ 10-15 দিন আমি তোকে পেটে ধারণ করলাম। একটু ভালো খাওয়া যখন খাইতে মন চাইছে, তুই যখন পেটে লাগা দিছ, আমি ওই খাওয়াটা খাইতাম না, রেখে দিতাম। তোর কারণে আমার সৌন্দর্য হারিয়ে ফেললাম। জীবন আমি ময়লার কাছে যাই না, ময়লা ঘাট দিই না। যখন তুই আমার পেট থেকে জমিনে আসলি, আমি তোর জন্য সুইফার হয়ে গেলাম। ঠিক কিনা বলে? বাবা কোথায় যাও? এবার সন্তান ডাক দিয়ে বলে, মা আমাকে ডাকবা না, এই দুনিয়ার মধ্যে হয়তো আর নাও দেখা হতে পারে। মা গো, আমি এমন এক জায়গায় যাচ্ছি, এমন এক ব্যক্তির সাথে সম্পর্ক করতে চাই, যেই ব্যক্তির মাঝে সম্পর্ক করলো কিয়ামতের ময়দানে আমি আছে বড় বাদশাহী। বাবা বলেন সুবহানাল্লাহ। মায়ের থেকে বিদায় নিয়ে আসলো বাবার আবার। এবার মা বিনয় কাঁদতেছে। হারুন রশিদের পুত্র আস্তে আস্তে আল্লাহ জিকির করতে করতে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে গেল। এমন বিশাল জঙ্গলে ঢুকলো যেইখানে সূর্যের আলো পর্যন্ত পড়ে নাই। কিচিমিচি পাখির আওয়াজ শোনা যায়, একেবারে রিমঝিম পরিবেশ, নিস্তব্ধ সব কিছু। ওইখানে বসে নামাজের মুসল্লাটা বিছিয়ে দিলেন। আর বাবার দোয়া কোরআন শুনে ছোট্ট একটা তাসবিহ নিয়ে ওযু করে সেখানে আবার আল্লাহর ধ্যানে বসে নামাজ আর জিকির শুরু করে দিলেন। বলেন আল্লাহু আকবার। এবার নামাজ শেষ হয়ে গেলেন। বাদশা হারুন রশিদের ছেলে কোরআন তেলাওয়াত করতে করতে কি সুন্দর কণ্ঠে পড়তো, আমার সাথে বলুন আর রহমান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। এবার সুন্দর কণ্ঠ দিয়ে যখন হারুন রশিদের পুত্র কোরআন তেলাওয়াত করত, বনের ছোট্ট ছোট্ট পাখি থেকে শুরু করে হিংস্র প্রাণী পর্যন্ত চতুর্দিকে এসে বসে কোরআন তেলাওয়াত শুনত। তৎকালীন ছিল আমরের নেতৃত্ব। উনি একদিন ওনার রাজ্যের মধ্যে কাজের লোক খুঁজে পায় না, বিশাল কাজের প্রয়োজন, অনেক কাজ।
এবার সমস্ত শ্রমিকদেরকে বলল, বনে বনে জঙ্গলে যে যেখানে আছো, আমার বিশাল প্রাসাদ নির্মাণ করতে হবে, আমার হাজার হাজার শ্রমিকের প্রয়োজন, যাকে যে অবস্থায় পাইবে আমার রাজ্যে তাকে ধরে নিয়ে আসবে আমার কাজ করার জন্য। বলেন আল্লাহু আকবার। বণিকরা রওনা দিলেন, বনের কাঠুরা কাঠ কাটতেছেন। এবার কাঠ কাটতে গিয়ে দেখলেন এত সুন্দর এক ছেলে, পূর্ণিমার রজনীর মতো, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, গায়ে সালার চট পড়া, সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত নামাজের মশলা বিছিয়ে পড়তেছে, আর শুধু অর্থ জেনে জেনে আমার আল্লাহ পাকের কোরআন সামনে রেখে শুধু কান্না করতেছে। কোরআন শুধু কোরআন নয় রে বন্ধু, কোরআন শুধু আল্লাহর কিতাব নয়। এই কোরআনকে যারা ধরলো, এই কোরআনকে যারা মানলো, এই কোরআনকে যারা শ্রদ্ধা করলো, এই কোরআনকে যারা ভালোবাসলো, এই কোরআনকে যারা লালন করলো, এই কোরআনকে যারা সিনায় ধারণ করলো, আমার আল্লাহ বলেন, হাবিব আপনি মানুষদেরকে জানিয়ে দেন আমি ওই সমস্ত সিনা মাটির জন্য হারাম করে দিলাম। বলেন আল্লাহু আকবার। এই বিশ্ব কাফিরেরা দেখি দূর থেকে কাছে গিয়ে অনেকক্ষণ কোরআন তেলাওয়াত শোনার পরে আসতে বলে, বাবা কে হে তুমি, এত সুন্দর চেহারা অধিকারী, এই গভীর জঙ্গলে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করার কান্না করো, বলে আমাকে চিনবা না? তারপরে কাঠুরা চলে গেল। আনার যখন রাজ্যের মধ্যে ঘোষণা দিলেন যেই যেখানে আছো আমার এই কাজ করতে হবে, কাঠুরেরা বলে, হুজুর আমরা তো করবই। গভীর জঙ্গলের মধ্যে একজন প্রজা আছে যে গভীর জঙ্গলে বসে শুধু আল্লাহর নাম জপে আর কোরআন তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা লালন করে, কোরআনকে যারা মহব্বত করে, সব কিছু দিয়ে গুলো তারা কোরআনের সম্মান রক্ষা করে। ঠিক কিনা বলে? আওয়াজ করে বলে ঠিক কিনা? এবার উনি সিপাহী পাঠিয়ে দিলেন, যাও তাকে ধরে নিয়ে আসো। বাদশা হারুন আর রশিদের ছেলেকে ধরে নিয়ে আসো, বলো জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ছেলেটা কই গেছে? লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাবার আপনাদের খারাপ লাগে? জোরে বলেন খারাপ লাগে? প্রাণ খুলে আল্লাহ জিকির করেন। কার নাম কার জিকির করা হয়? নির্বাচন আসলে আমার ভাই, তোমার ভাই, অমক ভাই, অমক ভাই, অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কয় না? বাড়িতে মহিলারা থেকে খবিসের ঘরে খবিসে নামাজ পড়ে না, একক তো বলে কিনা? জোরে বলেন বলে কিনা? আল্লাহ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সব দিনের খবর লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়িতে মা বোনেরা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, দোকানদার ভাইরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আজরে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এবার তাকে ধরে নিয়ে আসলো। আনার পরে হারুন আর রশিদের পুত্রকে বলে, যুবক হে তুমি কোন রাজ্যের? বলল আমি আমার আল্লাহ পাকের বান্দা, গোটা পৃথিবী আল্লাহর, আমি আল্লাহ রাজ্যের মধ্যে আছি। সুবহানাল্লাহ। এখন না বর্ডার দিছে, আগে মানুষ হাইটে গিয়ে হজ করতে না পারবেন, ওই সময় কি কাটাতা ছিল? ছিল না। যা যেখান দিয়ে খুশি সেখান দিয়ে হাঁটতো। আমাদের দুর্ভাগ্য, জাতি যত উন্নত হচ্ছে তত অতবদল হচ্ছে। ঠিক কিনা বলেন? বাদশাহ এবার আবার বলতেছেন, তুমি আমার জঙ্গলে বসে কি করো? তোমার কণ্ঠ তো অনেক সুন্দর, তুমি আমার এখানে বসে কোরআন তেলাওয়াত করবা, তোমার যাবতীয় যত খরচ লাগে আমি দিয়ে দেব। যে আল্লাহর পাগল হয়ে যায় তাকে কি কোনো শিকুলে বাইরে রাখতে পারে? এই যে আজকে আপনারা ভালো করে প্রচার হয় না, প্রসার হয় না, সৈয়দ শাহ হুজুরের প্রেমে দেওয়ানা
আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে পাগল, কোরআনের মহব্বত করেন, সেই জন্যই তো আছেন, ঠিক কিনা বলেন? নয়তো আপনাদেরকে মাইকিং হয় নাই। চেয়ারম্যান সাহেব বলছে না, চেয়ারম্যান সাহেবকে বেচারায় কত কাজে ব্যস্ত, ওনাকে নাকি আজকে দুপুর গিয়ে বলছে এখানে মাহফিল হবে। মনে হয় আপনার মাথাটা ফাটাই বলাইতাম আমি। এক ধরনের ফলাফল কারবার হয়ে গেছে না। আল্লাহ না আপনাদেরকে আনার কারণে হয়তো হুজুরের ইজ্জত রয়েছে, মাহফিলের সৌন্দর্য হয়েছে, ঠিক কিনা বলেন? সামনে সময়, আগামীতে আগে সবাই এসে কাজ করবেন, বলেন সবাই আসতে রাজি আছে? হারুন রশিদের পুত্র বলে, বাদশা সাহেব, আমি কারো ধরার ছোঁয়ার মধ্যে থাকবো না। আমি এমন এক ব্যক্তির গোলামি করি যার গোলামের মধ্যে আপনি অন্তর্ভুক্ত। ঠিক আছে, তুমি আমার কাজ করবা, আমার এখানে থাকবা, তোমাকে আমি কোনো কাজ করতে হবে না, এখানে শুধু খাইবার, কোরআন তেলাওয়াত করবা। হারুন রশিদের পুত্র বলল, না, আমি